নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ সাবু মাখা নিয়ে চলে এসেছি। আজকে মহা সোমবার, তারপরে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি জল ঢেলে এসেছি, উপবাস করে আছি। আজকে আমি সাবু মাখা দেখাবো। সবাই তো অনেকভাবে সাবু মাখাও, আমি এবার তোমাদের সাবু মাখা করে দেখাবো একটু অন্য ধরনের। দেখো, এখানে 500 সাবু আছে, জল মিশিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। দেখো, ভেজানোর পরে আমি ভিজিয়েছিলাম দুপুরবেলা 12টার সময়, আর এই বিকাল 5টা বাজে সাবু ফুলে একদম কি হয়ে গেছে। তো এখানে আমি আম নিয়েছি, নারকোল নিয়েছি, কলা নিয়েছি, আরও থাকবে, দেখাচ্ছি তোমাদের। এবার কিছুটা সাবু আমি তুলে রাখছি, এতটা লাগবে না। ফুলে মানে 500, এর সঙ্গে আরও অনেক জিনিস দেব, বেশি হয়ে যাবে, কিছুটা তুলে রাখছি। এবার এখানে নারকোল কুড়িয়ে নিচ্ছি। আর সাবু মাখলে তো নারকোল কুড়া অবশ্যই দিতে হয়। তো আমি তোমাদের সাবু মাখার রেসিপি পরে আবার সোমবারে দেখাবো, যদি আমি জল ঢালতে পারি বা উপোস থাকতে পারি। প্রথমে এখানে নুন দিয়ে দিচ্ছি, আর খুব বেশি চিনি দিয়ে দিচ্ছি, একটু বেশিই চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, টক টক খেতে ভালো লাগবে। এখানে কলা দিয়ে দিচ্ছি, এখানে দেখো আম দিয়ে দিচ্ছি। এটা ছিল কি বলবো তোমাদের, 10-এরই আম না কি বলে, চৌসাম, একটা দিচ্ছি। এখানে নারকোল কোড়া দিচ্ছি, আর এখানে দেখো গন্ধলেবু দিলে সব থেকে ভালো হয়, কিন্তু আমি পেলাম না। এটা ছিল কি বলে, এটাকে কি লেবু ঠিক বোঝাতে পারছি না। আর এখানে দই দিয়ে দিলাম, এটা কাগজি লেবু। আর এখানে তোমার দেখো আর একটা আম আছে, এটা ফজলি আম। তা ফজলি আমটা দেখছি কীরকম, কিন্তু ভয় লাগছে, অনেক সময় পোকা হয় আমে, তো তা দেখছি পোকা নেই, কিন্তু এই ধারটা আমি দেব না, আমি অন্য ধার থেকে একটু নিয়ে একটু দিয়ে দেব। দেখো ফজলি আমগুলো না একদম যেন রসে ভরা। এবার দেখো গন্ধলেবু তো নেই, গন্ধলেবু দিলে সব থেকে ভালো হয়। এখানে এই যে কাগজি লেবু, এই লেবুটা দিলে কি বলো তো, সাবুর মধ্যে না একটা সুন্দর গন্ধ বেরোয়। তা আমি সাবু কোনো দিন খেতাম না, তো আমার মাসি একদিন কি বলবো, শুক্রবারে কি বলে, কোন ঠাকুরের ব্রত করে, তা সাবু মেখেছে, ওই নারকোল কোড়া, চিনি, আর তো টক খাওয়া যাবে না, তো নারকোল কোড়া, চিনি, ব্যাস দুধ দিয়ে মেখেছে। কী জানি, আমার সেদিন না খুব একটা ভালো লাগেনি, আমি খুব একটা পছন্দ করতাম না। তাছাড়া আমার মা প্রায় সোমবারে এরকম সাবু মাখতো, আমার খুব পছন্দ হতো না। তারপরে আমি এটা আমার বড় মার থেকে শিখেছি, যে এখানে দই, এখন তো আমের সিজন, আম চলবে, আর আম যখন না থাকবে দই আর গন্ধলেবু এইটা দিলে না মানে এত ভালো হয়, এত টেস্টি হয় সাবু মাখাটা, না খেলে বিশ্বাস করতে পারবে না। কেউ যদি না খেয়ে থাকো, তা এইরকম ধরনের সাবু মাখা একবার অন্তত ট্রাই করে দেখো। আর এখন তো আমের সিজন আছে, যারা আম প্রিয়, যারা আম খেতে ভালোবাসো, আবার কি জানো, এর মধ্যে কাঁঠালও দেয়, তবে কাঁঠালটা দিলে আমি খেতে পারি না। আর যারা ভালোবাসে এর মধ্যে কাঁঠালও দিয়ে দিতে পারো। তা দই এখানে 500 সাবুর থেকে একটু তুলে নিয়েছি, দইও প্রায় এখানে 500-র মতো। প্রথমে অল্প দিয়েছিলাম, আবার রেখে দিয়েছিলাম, পরে আবার দিয়ে দিলাম। এখানে দেখো সাবু দেখলেই, মাখাটা দেখলেই বুঝতে পারবে যে আমার এখানে দইয়ের পরিমাণটা কত। আর এখানে প্রায় 500 গ্রাম আম দিয়েছি, 4টে কলা দিয়েছি, একটা নারকেল কোড়া। তো বন্ধুরা দেখো, আমার সাবু মাখা রেডি। তো আর সহ্য হচ্ছে না, জল ঢেলে উপোস করে একটা শশা মুখে দিয়েছি, আর এখন যেন সাবুটা না খেতে পারলে যেন খিদেতে, তো খিদে অবশ্য মরে গেছে। তো বন্ধুরা এরকম ধরনের সাবু একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। আজ মহাসোমবার, শিবের ব্রত যারা যারা করেছো তারা একবার ট্রাই করে দেখো। আর শ্রাবণ মাস, অনেকেই মাছ মাংস খায় না, অন্তত এই ধরনের সাবু মাখা একবার ট্রাই করে দেখো।
ভালো লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, যথারীতি আমি একটু খাচ্ছি।